24 বছর এই এফডিসিতে আছেন। তো এই এফডিসিতে আছেন, তো সুমি আপার কাছে জানবো কিছু অজানা তথ্য। যেমন হচ্ছে, আমি শুরু থেকে যদি না বললেই নয় যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন যে মান্না ভাই, সেই মান্না ভাইয়ের প্রসঙ্গে আমি একটু সুমি আপার কাছে একটু যেতে চাই যে আসলে মান্না ভাই কেমন ছিলেন ওই শুটিং অবস্থায়। সুমি আপা মতো যারা যারা রয়েছেন তখন ওখানে যাইতে পারতো কি না, সেই প্রসঙ্গে আমি সুমি আপুর কাছে যেতে চাই। তো সুমি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? একটু জোরে বলবেন। আচ্ছা, তো আপনি, আমরা যতটুকু জানতে পারলাম আপনি বিএফডিসিতে বিগত 23 থেকে 24 বছর কাজ করে যাচ্ছেন। এই কাজের ফাঁকে বা যখন মান্না ভাই ছিল, মান্না ভাইয়ের যারা সিনিয়র পার্সন ছিল তাদের তো বলতে পারবেন না, মান্না ভাইয়ের বিষয়ে যদি একটু বলতেন, শুটিং অবস্থায় মান্না ভাই কেমন করতো, বা আপনাদেরকে যখন মান্না ভাই মারা গেছে তখন গিয়েছেন কিনা? হ্যাঁ, মান্না ভাই অনেক ভালো মানুষ ছিল। আসলে উনি কাজ ছাড়া এই যে এফডিসি এসে ঘুরঘুর করবে এটা পছন্দ করতো না। এমনি দেখা যাচ্ছে, এমনি কিন্তু তার মন অনেক ভালো ছিল বা একজন ভালো মানুষ ছিল। দেখা যাচ্ছে সেটের ভিতরে বা শুটিং ছাড়া এরকম যেরকম এখন হিরোরা আছে, যেরকম যে সেটের ভিতরে ইচ্ছা করলে গিয়ে হাউ কাউ করা বা ওরা কিছু বলে না, হয়তো বা বলে চুপ থাকার জন্য। মান্না ভাই ছিল খুব সিরিয়াস মানুষ। আচ্ছা, মান্না ভাইয়ের সময় এখন যেগুলো হচ্ছে সমালোচনা আলোচনা একজনকে নিয়ে, এটা যদি মান্না ভাইয়ের কালে হতো বা মান্না ভাইকে নিয়ে হতো তাহলে দেখাইতো যে কত ধানের কত চাল। বুঝতে পারছেন? মান্না ভাই ছিল একটা সিরিয়াস মানুষ, বুঝতে পারছেন? ফাইজলামিও পছন্দ করতো না, যে ফাইজলামি করবো তার সামনে আইসা এটারও জবাব দিতে হতো, কেন করছো তুমি। বুঝতে পারছেন? এগুলো লোক চলে যাওয়াতে আমাদের ফিল্মের আজকের এই অবস্থা, বুঝতে পারছেন? আমাদের মতন লোক চলে যাওয়াতে আমাদের ফিল্মের আজকে দুর্দিন। আচ্ছা, তো সুমি আপু আরেকটা প্রসঙ্গতে যেতে চাই। আপনি এই যে বিএফটিসিতে আজকে এই যে 23-24 বছর এখানে আসার কার হাত ধরে আসলেন? ভাইয়া, এটা এক ধরনের অদ্ভুত প্রশ্ন। আপনি কোথায় কখন যাবেন সেটা কেউ বলতে পারেন না। এটা আমি কিন্তু এখানে ইচ্ছা করলে যে একজন এসে বলবো আমি নায়িকা, না, হতে পারে না। বুঝতে পারছেন? আর অনেকজন বলে যে আমি নায়িকা হতে আসছি, এটা হলো সম্পূর্ণ ভুল কথা। ইচ্ছা করলে কি নায়িকা হওয়া যায়? না। বুঝতে পারছেন? আচ্ছা, আপনি কখনো কি অভিনয় করেছেন বা কোনো ক্যারেক্টারে আপনি আছেন কিনা? হ্যাঁ, অনেক ছবিতে কাজ করেছে। আগে তো কাজের অভাব ছিল না। যেমন আপনার ফার্স্ট মুভি কোনটা ছিল? এটা বলতে পারবো না। আমাদের ফার্স্ট মুভি আমরা তো আগে একদম করেছিলাম মানে দাঁড়ান, এটা হলো গিয়া আপনার এই মন চাইছেন, তখন আমি নতুন। এই মন চাইছেন আর্টিস্ট হলো শাবনুর ম্যাডাম, রিয়াজ, আচ্ছা, ফেরদৌস ভাই ছিল, রিয়াজ ভাই ছিল। এই মন চাইছে ছোট একটা ক্যারেক্টার, কাজের মেয়ে, ঠিক আছে। তারপরে একে একে হীরাচুনি পান্না, তারপর এই তো রুহার সিগল যুদ্ধ দেবো, দুইটাতে সাকিব ভাই ছিল। বাইরে আমরা ছোটখাটো ক্যারেক্টার করি ভাইয়া, বুঝতে পারছেন? তোর তো জুনিয়র আর্টিস্ট, বুঝতে পারছেন? তো সুমি আপু, আরেকটু প্রসঙ্গ আমার, যে এখন বাংলাদেশের টপ অফ দ্য সুপারস্টার সাকিব খানকে নিয়ে যদি একটু কিছু ছোট করে বলতেন যে সাকিব ভাই মানুষ হিসাবে কিরকম? অনেক ভালো, অনেক ভালো। একজনের মতো একজন হতে পারে না, বুঝছেন? কারোর মতো কে যে বলবো আমি ভালো না, একজনের মতো একজন হতে পারে না কখনো। কিন্তু সাকিব ভাইও ভালো মানুষ, অনেক ভালো মানুষ, বুঝতে পারছেন? আমরা তো কাছের থেকে দেখেছি, অনেক কাছের থেকে দেখি, তো হয়তো দূরে থেকে দেখলে হয়তো বুঝতে পারতাম কিরকম না কিরকম। দেখেন আজকে নিয়ে তাকে নিয়ে কত সমালোচনা আলোচনা হচ্ছে, সে কোনো প্রতিবাদ করতেছে করেনি না। সে যদি আমাদের মতো হতো, দুনিয়া উলট পালট করে ফেলতো যে কেন বললে এটা, কি কারণে। তো সেখানে তো সেটা বিবেচনা করা যায় যে সে কত। সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, উনি কিন্তু একটা মানে খুব ঠান্ডার একজন মানুষ, 100% ঠান্ডার মানুষ, কথা বলবে না কখনো না। এই যে আমরা তো অনেক সময় ছেড়ে চিলাচিলি করি, কিন্তু কাজ করতে গেলে দেখা সাকিব ভাইয়ের কোনো কথা নেই। একটু বিরক্ত হইলে বলবে প্রোডাকশন একটু বলো যে কথা কম বলতে, এটাই, এছাড়া অন্য কিছু না। তো সুমি আপু, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আশা করছি সামনে ভবিষ্যৎ নিয়ে আপনি এগিয়ে যান।